আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে শুক্রবার ছাদে এসেছি। তো অনেকদিন পর ছাদে আসলাম। প্রায় ২ সপ্তাহ পরে। ১ সপ্তাহ তো পাবনায় থেকে আসলাম। আরও ১ সপ্তাহ আসলে আসাই হয়নি। তো এসে দেখি এই যে টমেটো একটা পাকা, পাকা হয়ে গেছে। জানি না থাকবে কিনা। কারণ এখন ছাদে খুবই অসুবিধা হয়ে গেছে। দেখুন এই যে লাউ গাছটা কি ভালো হয়েছিল লাউ গাছটা। কিন্তু এই যে প্রত্যেকটা লাউ গাছে মানে মাথাগুলো কে যেন টেনে ছিঁড়ে ফেলেছে। এখন কেউ শাক খাওয়ার জন্য নিক আর কেউ ছিঁড়েই ফেলুক ফেলেছে। লাউ গাছটা একদম ভালো হতে দেয়নি। তো তারপরেও এই যে আশপাশ দিয়ে এখন কুশি বের হয়ে গেছে। দেখা যাক কি হয়। আর টমেটো গাছের কথা আর কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন দেখুন কি ভালো, মানে কত টমেটো হয়েছে, মাশাআল্লাহ। একটা গাছে এত টমেটো এসেছে, প্রায় 50টারও বেশি হবে। যাই হোক মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কি সুন্দর সানসেট দেখা যাচ্ছে, তাই না? তো আমার এই যে পুঁই শাক গাছেরও এই যে মিচুরি বলা হয়। তারপরে আমরা তো পুঁই শাকের ফল বলি। এটাও মাশাআল্লাহ ভালোই হয়েছে। এটাও আর শাকটাও আর তুলি না তো, এই মানে ফল খাওয়ার জন্যই রেখে দিয়েছি। আর বেগুন গাছেও মোটামুটি আবার এই যে বেগুন টেগুন এসেছে, দুই চারটা করে করে এই যে বেগুন এসেছে। মরিচ গাছটাও ভালোই আছে, সুন্দর হয়েছে। ২-৩টা মরিচ আছে গাছে, থাক। আর এটা বোম্বে মরিচ। এখানে একটা সিম গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই যে বাচ্চারা মনে হয় এসে পাতা ছিঁড়ে ছিঁড়ে দেয়, গাছটা হতেই পারছে না। এই যে তো যাই হোক, যতটুকুই হোক যাই হয়, এটা আসলে একটা শখ, যাই হচ্ছে হোক। তো আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।